তো অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো ফোন পাওয়া যায়। এর মধ্যে কোন ফোনটি এই বাজেটের মধ্যে আপনার জন্য বেস্ট হবে অনেকেই বুঝতে পারেন না। আজকের এই ভিডিওটি তাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন নিয়ে। আর এই 5টি ফোনকে আপনি বলতে পারেন সেরাদের সেরা এই বাজেটের মধ্যে, কারণ এই ফোনগুলোর আমরা প্রত্যেকটিরই ইউজার রিভিউ ভালো পেয়েছি। তাই এই ফোনগুলো কেনার পরে আপনি লং টার্ম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এছাড়া এই ফোনগুলো দিয়ে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, ভালো ক্যামেরা সেটআপ আর ভালো ডিসপ্লে পাবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Redmi Note 12 4G। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে ডিসপ্লে পাবে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে দেওয়া হয়েছে Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.8, এখানে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, এর অ্যাপারচার f2.2, আর সর্বশেষ পাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন, তবে লো লাইটে ততটা ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন না। আর এখানে সেলফির জন্য পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এর অ্যাপারচার f2.5। এখানেও আপনি লো লাইটে ততটা ভালো মানের সেলফি তুলতে পারবেন না, তবে বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। আর এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 685 4G প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে পারবেন না। সেক্ষেত্রে অনেকটা ফ্রেম ড্রপ পাবেন এবং কিছুটা ল্যাগ ইস্যুও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 22,999 টাকা, অর্থাৎ প্রায় 23,000 টাকা। তবে এই ফোনটি যদি আনঅফিসিয়াল কেনেন তাহলে এই ফোনটি 20,500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনাদের যাদের বাজেট হলো 23,000 টাকা, আমি তাদের বলবো অফিসিয়াল এই ফোনটি কিনেন, কিন্তু আপনার বাজেট যদি কিছুটা কম হয়ে থাকে তখন আপনি এই ফোনটি আনঅফিসিয়ালও নিতে পারেন। এই ফোনটি মূলত তাদের জন্য যারা মিডিয়াম লেভেলের ইউজার। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Realme 10। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। এখানে ডিরেক্ট সানলাইটে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে অনেক বেশি পাবেন তা না, কিন্তু লো লাইটে বেশ ভালো পারফরমেন্স পাবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি মিডিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। তবে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি আরো বেটার হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এর অ্যাপারচার f2.5। এখানে আপনি ভালো মানেরই সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G99 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন বাজেট বিবেচনায়। সাথে এখানে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি S9 মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 12 এর ব্যাকএন্ডে পাবেন Realme UI 3.0। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটিও ভালোই ফাস্ট ছিল। এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33 ওয়াটের একটু ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 28 মিনিটের মধ্যেই 50% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন, হোয়াইট এবং ব্লু। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে
22,500 টাকায়। আপনাদের যাদের বাজেট হলো 21,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে সুন্দর লুক ডিজাইনের একটি ফোন কিনতে চান, সাথে ভালো ডিসপ্লে এবং ভালো গেমিং করতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি F23 5G। এই ফোনটিতে ডিসপ্লে পাবে 6.6 মাপের একটি ফুল এইচডি প্লাস টিএফটি এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা স্ট্র্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপাচার f1.8, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, এর অ্যাপাচার f2.2 এবং সর্বশেষ পাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে মিনিমাম 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল, তাহলে এই ফোনটির সেলফি ক্যামেরা কিছুটা বেটার হতো। এখানে প্রসেসর পাবেন স্ন্যাপড্রাগনের 750G 5G প্রসেসর। এই প্রসেসরটি 8 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন। তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগ ইস্যু এবং অনেক ফ্রেম ড্রপ পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে পাবেন OneUI 5.1। আর এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 22,500 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 22,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি স্যামসাং এর সব থেকে বেস্ট একটি 5G ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি আপনি নিশ্চিন্তে নিতে পারেন। তবে আপনি যদি এর থেকে ভালো ডিসপ্লে ভালো ক্যামেরার একটি ফোন কিনতে চান, তাহলে আপনি আমাদের লিস্টের নেক্সট ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো পোকো X4 Pro। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং এই ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা স্ট্র্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপাচার f1.9, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, এর অ্যাপাচার f2.2 এবং সর্বশেষ পাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এর অ্যাপাচার f2.5। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে প্রসেসরের জন্য পাবেন স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন। তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগিং ইস্যু এবং ফ্রেম ড্রপ পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে পাবেন MIUI 13। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ 41 মিনিটেই ফুল করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 22,500 থেকে 23,000 টাকার মধ্যে এবং 8128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 24 থেকে 25,000 টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 22 থেকে 23,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি ভালো ক্যামেরা এবং ভালো ডিসপ্লের একটি ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি নিতে পারেন। তবে আপনি যদি গেমিং এর জন্য একটি ফোন কিনতে চান, তাহলে আপনি আমাদের লিস্টের নেক্সট ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Realme Narzo 60। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা স্ট্র্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, এর অ্যাপাচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এর অ্যাপাচার f2.5। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর পাবেন MediaTek Dimensity 6020 প্রসেসর। এই প্রসেসরটি 7 nm
মিলিমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো এই বাজেটের মধ্যে আপনি ভালোই খেলতে পারবেন, তবে একবারে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগিং ইস্যু এবং ফ্রেম ড্রপ পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন রিয়েলমি ইউআই 4.0। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটিও কিন্তু ভালোই ফাস্ট, এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 29 মিনিটের মধ্যে 50% চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 8/128 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 26 থেকে 26,500 টাকার মধ্যে। তবে এই ফোনটি যেহেতু মার্কেটে নতুন এসেছে, তাই এই ফোনটির দাম এখন কিছুটা বেশি, তবে 10 থেকে 15 দিন পর এই ফোনটি মার্কেটে আপনি 25,000 টাকার মধ্যেই পাবেন। এখন যদি আপনার বাজেট 25,000 থেকে কিছুটা বেশি হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে আপনি বর্তমান সময় সব থেকে সুন্দর লুকো ডিজাইনের একটি ফোন কিনতে চান, সাথে মোটামুটি গেমিং করতে চান, ভালো ডিসপ্লে পেতে চান, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটে 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ। আপনার বাজেট যদি হয়ে থাকে 10,000 টাকা অথবা 20,000 টাকা অথবা 30-40,000 টাকা, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ঈদে হয়তো আপনি নিজের জন্য হোক অথবা কাউকে গিফট করার জন্য একটি স্মার্টফোন